নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন ছবির মেলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার দেবগ্রামে অধর আশ্রমে। এর অ্যাকচুয়ালি ঠিকানাটা হচ্ছে দেবগ্রাম, পোস্ট কুরমুন, জেলা পূর্ব বর্ধমান। আমি এখানে রয়েছি প্রায় এই আশ্রমে, কারণ এখানে এই সময় নাম সংকীর্তন হয়, বেশ বড়সড় নাম সংকীর্তন হয়। এতে সামিল হন বহু দূর দূরান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীগণ। প্রায় 5 দিন ধরে চলে এই সংকীর্তন। স্বামী অধরচাঁদ মহাশয় এই আশ্রম নির্মাণ করেছিলেন। এখন এই আশ্রমে দেখভাল করেন স্বামী মাধবানন্দ দাস। আগে এখানে অনেক বড় মেলা হতো এই সময়। হ্যাঁ, এখন আর সে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়ে ওঠে না নানা কারণে। তবে এই নাম সংকীর্তন কিন্তু এটা প্রত্যেক বছরই হয়, এই সংক্রান্তি ধরেই হয়। তবে চলুন আশ্রমের ভিতরে যাওয়া যাক এবং আশ্রমের পরিবেশ এবং বিভিন্ন দিক দিগান্তগুলি আমরা আপনাদের দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেখুন, হ্যাঁ, পাশাপাশি একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আশ্রম কেমন লাগলো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনারা ঘুরে ঘুরে দেখি। আর আমরা এখানে আশ্রমের যিনি মহারাজ রয়েছেন, হ্যাঁ, ওনার সাথে সাক্ষাৎ করব। উনি আমাদের গোটা আশ্রমকে একটু ঘুরে দেখাবেন। আমরা একটু রিকোয়েস্ট করি যাতে উনি গোটা আশ্রমটা আমাদের দেখাতে পারেন, বোঝাতে পারেন কোথায় কি আছে, কোন জায়গাটা কি আছে, কি নাম। আর এই সংকীর্তন সম্পর্কেও কিছু কথা আমাদের বলতে পারেন, আশ্রম সম্পর্কেও কিছু মতামত ওনার কাছ থেকে আমরা জেনে নেব। আপনারা দেখুন আমার এই চ্যানেল, এই ভিডিও। ধন্যবাদ। বাবা, এই আশ্রমের নাম কি? এই আশ্রমের নাম হচ্ছে অধর আশ্রম। অধর আশ্রম। আচ্ছা আচ্ছা, কার নাম অনুসারে হয়েছিল এই আশ্রম? কার নাম অনুসারে হয়েছিল? অধরচাঁদ নাম অনুসারে হয়েছিল। বাবা অধর চাঁদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন এই আশ্রমের প্রধান কে আছেন? গোসাই বাবা কে আছেন? মাধবানন্দ দাস। হ্যাঁ, আর একবার বলুন নামটা। মাধবানন্দ দাস। আচ্ছা, মাধবানন্দ দাস। হ্যাঁ। আর এই আশ্রমে কারা কারা থাকেন এই মুহূর্তে? 7টা মহারাজ থাকে। 7 জন। তার মধ্যে আর এইখানে তো দেখছি আশ্রমে অনুষ্ঠান চলছে। এখানে 5 দিন অনুষ্ঠান বাবা। হ্যাঁ, কবে থেকে শুরু হয় অনুষ্ঠান? এটা 30শে ফাল্গুন থেকে। প্রত্যেক বছর একই তারিখ? একই টাইম 5 দিন। হ্যাঁ বলুন। সংক্রান্তি ধরে শুরু হয়। সংক্রান্তি ধরে শুরু হয়। 30-এ হোক আর 30-এ। আচ্ছা আচ্ছা। ঠিক কতদিন চলবে? 5 দিন। 5 দিন চলবে। আচ্ছা আচ্ছা, এই আশ্রমের ঠিকানাটা যদি একটু বলেন। এটা দেবগ্রাম, বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার দেবগ্রাম। দেবগ্রাম। আচ্ছা, এখানে কাউকে আমন্ত্রণ করা হয়? কোনো সাধু বাবাদেরকে আমন্ত্রণ করা এটা হয়? বীরভূম, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এই আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ। জায়গার মানুষ সাধুগুরু বৈষ্ণব এখানে আসে। আচ্ছা আচ্ছা পুরাতন আশ্রম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আশ্রমে কি ভোগ খাওয়ানো হয়? হ্যাঁ বাবা, হ্যাঁ, কবে সেটা কবে? এটা দুর্গা চৈত্র। 2রা চৈত্র খাওয়ানো। প্রত্যেকবারই একই? প্রত্যেকবারই একই টাইম, একই ডেট? একই টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই নাম সংকীর্তন যে হচ্ছে, হ্যাঁ, এটা শোনার জন্য আপনি কাউকে আমন্ত্রণ জানাচ্ছেন? বা হ্যাঁ, বহু মানুষ বাবা আছে। হ্যাঁ, সাধু সন্ন্যাসী ছাড়াও এমনি সাধারণ বহু মানুষ সাধু আসতে এসছেন, পারে? সাধু বাবারা এসছেন বহু এখানে। হ্যাঁ। মালদা থেকে এসছেন, নদিয়া থেকে, বীরভূম থেকে, পাশাপাশি 8-10টা গ্রাম মিলে এই অনুষ্ঠানটা হয়। আর 10টা গ্রাম মিলে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8-10টা গ্রাম মিলে এখানে। ঠিক আছে বাবা, ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। একটা আমি রিকোয়েস্ট করতাম আপনাদেরকে, যদি আশ্রমটা একটু ঘুরে ঘুরে আপনি দেখাতেন তাহলে সুবিধা হতো, আমাদের দর্শকদের একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলুন। নমস্কার বাবা। হ্যাঁ, জয় গুরু বেটা। বলছি যে যদি একটু আশ্রমটা আপনি ঘুরে ঘুরে দেখান তাহলে সুবিধা হয়। হ্যাঁ বাবা, এই যেখানে মানুষের সেবা হয়, এই জায়গাগুলো আচ্ছা আচ্ছা, এই জায়গাটা হবে? মানুষের সেবা হবে। হ্যাঁ, এটা আগামীকাল? আগামীকাল। আগামীকাল এই জায়গাটায় সব দুর্গা সেবা? চৈত্র। আচ্ছা, 2রা চৈত্র। এটা আশ্রমের পুকুর। আচ্ছা, এই দিকটায় আছে, ডান দিকে আপনার আশ্রমের পুকুর। হ্যাঁ, এটা অধর আশ্রম, দেবগ্রাম, পূর্ব বর্ধমান জেলার দেবগ্রামে এই অধর আশ্রম অবস্থিত। দর্শকবৃন্দ, আপনারা আসতে পারেন আশ্রমে অনুষ্ঠান দেখতে। হ্যাঁ, চলুন দেখাই। আশ্রম যাওয়ার
পথের রাস্তা। হ্যাঁ, এটি বহু পুরনো। সাধু একটা কথা বলছিলাম যে আশ্রমটা কত বছর পুরনো যদি একটু বলেন। এই আশ্রমের বয়স 90 বছর বয়সে 34টা সমাধি আছে, বৈষ্ণব সমাধি। 100 192 বছর বয়স, 192 বছর বয়স আশ্রমে, বহু পুরনো আশ্রম। বহু পুরাতন আশ্রম। হ্যাঁ, শুনেছি এই আশ্রম সম্পর্কে নাকি একজন স্বামী অধর চাঁদ কিছু বই লিখে গেছেন, সেই হ্যাঁ, বইগুলো। বহু গ্রন্থ লিখে গেছেন। হ্যাঁ, সহজিয়া পথ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে গ্রন্থগুলো এখনো প্রকাশও হয়নি। হ্যাঁ, আশ্রমের গেট, চারিদিকে লতা পাতায় আবৃত, দেখতে ভালো লাগছে। এই ডান দিকে চাতাল রয়েছে, নাম সংকীর্তন চলছে। এটা আমরা এখন কোথায় যাচ্ছি? আচ্ছা আচ্ছা, গোল আখড়া। আমরা এখন কিছু সাধু বাবা এখানে অবস্থান করেন। আচ্ছা আচ্ছা ওখানে একবার যাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি গোল আখড়াতে। আমাদের কিছু জিজ্ঞেস করে তারপরে আবার অন্য কোথাও। হ্যাঁ, আচ্ছা বেশ, আমরা এসে গেছি এখন গোল আখড়া। এখানে সাধু বাবারা এসছেন, আসছি। মানে সব একটুখানি বিশ্রামে রয়েছেন সাধু বাবারা। আপনার নাম কি? স্বামী মহাদেবানন্দ ব্রহ্মচারী, হ্যাঁ, কোথা থেকে এসছেন আপনি? হালিশহর। আলিশহর। আচ্ছা, আপনি কি প্রত্যেক বছর এখানে আসেন? 3-4 বছর ধরে আসছি। 3-4 বছর ধরে আসছে। আরও রয়েছে কিছু। আপনাদের কি নাম বাবা? আমার ভগীরথ দাস। ভগীরথ। আর আপনার? আমার নাম দিলীপ বৈরাগ। দিলীপ। কোথা থেকে এসছেন আপনারা? পূর্ব বর্ধমানে হ্যাঁ, বেলাহাটি। বেলাহাটি, পূর্ব বর্ধমান থেকে এসছেন আপনি? আমি পূর্ব বর্ধমান ভান্ডারটিপুর। ভান্ডারডিহি, ভান্ডারটিপুর। ভান্ডার টিকুরি আছে। কৃষ্ণ যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রয়েছেন আমাদের সরঞ্জাম। ঠিক আছে, উনি রেস্ট নিন। না, মন্দিরগুলো দেখবো। মন্দিরের পরে মন্দির চত্বরে এখন চলছে নাম সংকীর্তন। আমরা বাবাজি আগামীকাল যে ভোগ খাওয়ানো হবে তারই প্রস্তুতি চলছে। এটা কালকে ভোগ খাওয়ার প্রস্তুতি না? কালকে সেবা দেওয়া হবে, সেবা করবে। আচ্ছা আচ্ছা, কালকে সেবার জন্য। সাধু বাবা এসে হাজির হয়েছেন।
বিভিন্ন জায়গায় মানে আশ্রমের বিভিন্ন জায়গায় ওনারা আছেন, সাধু বাবারা আসবেন তাদের জন্য এই আখড়া, তাদের জন্য আখড়া। সাধু গুরু বৈষ্ণব ভক্ত যা সব এই আখড়া। মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, মেদিনীপুর থেকে এসেছেন, হ্যাঁ বলুন। বাবারা সব মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, হ্যাঁ। বাবারা মেদিনীপুর থেকে এসেছেন, আরো সব বিভিন্ন জায়গা থেকে আসবে সব। না 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 রেস্ট নিন, রেস্ট নিন, না রেস্ট কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমাদের এই যে সাধু বাবাকে দেখছেন বয়স্ক করে, ইনি হচ্ছেন এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাতি ওনার নাতি। সম্পর্কে মানে গুরুসূত্রে। আচ্ছা তাই, কি নাম সাধুর, কি নাম? নাম বলো। শান্তিদাস বৈরাগ্য। হ্যাঁ। ইনি 6 বছর বয়স থেকে এই জায়গায় আছেন, কত বছর বয়স থেকে? 6 বছর বয়স থেকে। 6 বছর বয়স থেকে এখানে আছেন। রন্ধনশালা। রন্ধনশালা। এখানে পাক হয় সাধুদের। আচ্ছা, সাধুদের যেখানে পাক হবে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে, দেখেছো কি বিরাট বিরাট কড়াই আছে এখানে, সেবার জন্য পাক হবে। রাত 2:30-3টে থেকে পাকের ভোগ চাপানো হয়। আচ্ছা আচ্ছা মোটামুটি বেলা 12টা পর্যন্ত চলে, তারপর আচ্ছা তবে পাকটা রেডি হয়ে কমপ্লিট হয়। আচ্ছা যেখানে বৈষ্ণব সমাধি আছে। আচ্ছা, বৈষ্ণব সমাধি। কাছে আসতে হবে, কথাটা শুনতে পাবেন না, কাছে এসে। এই হচ্ছে বৈষ্ণব সমাধি। এখানে কটা সমাধি আছে? আমাদের এই আশ্রমটা দুটো শাখা আছে, একটা মেদিনীপুর চন্দ্রকোনা, হ্যাঁ। একটা দেবগ্রাম। ওখানে আছে 19টা, এখানে আছে 17টা। 17টা সমাধি। এইটা প্রতিষ্ঠা। অদর চাঁদ, হ্যাঁ বলুন। প্রতিষ্ঠাতা অদর চাঁদ, ও, তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন। এই আশ্রমের প্রতিষ্ঠাতা অধর চাঁদ, স্বামী অধর চাঁদ। ওনার মূর্তি। এই আগ্রাতেই মহারাজ এখানে অবস্থান করেন। ও আচ্ছা। আগে প্রসাদ পাবে প্রভু। ওখানে প্রসাদ বিতরণ করা হয়। ধন্যবাদ বাবা। জয়গুরু, ভালো থেকো, ভালো থেকো।